উনি কোয়েশ্চেন ভালো স্টুডেন্ট, কিন্তু ওনাকে কোয়েশ্চেন শিখিয়ে দেওয়া হচ্ছে। যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব এই প্রশ্নটা জমবে কালকে বাইরে। আচ্ছা, মজা করছি। আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আমি এটা বুঝতে পারছি। ভালোবাসা পেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি অনেক বেশি ভাগ্যবান যে অনেক বছর ধরেই ভালোবাসা পাচ্ছি। সো সারপ্রাইজড হই না, বাট অ্যাট দ্য সেম টাইম আমি প্রতিটা ভালোবাসাকে মূল্যায়ন করি। যারা অডিয়েন্স আসেন, কন্টেস্টেন্ট আসেন, আমি সবাইকে সম্মান দিয়ে যতটুকু সময় দেওয়া যায় অন স্টেজ, একটু আগে এবং পরে ছবি তোলা, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। বাট আমাদের এক এক এপিসোডে মানে এক এক দিনে 4টা শ্যুট করতে হয়, অনেক কষ্ট হয়, ফিজিক্যালি স্ট্রেনুয়াস, ইমোশনালিও ট্যাক্সিং। কিন্তু আমি বুঝি যে তারা অনেকেই এসছে আমার সাথে শুধু দেখা করার জন্য, তারা বলেও। সো আমি সবাইকে সময় দেওয়ার চেষ্টা করি। আমরা যেটা করতে পারি, আমাদের বেস্টটা দিতে পারি। সো যখন শোটা আমরা করছিলাম, আমরা বেস্টটা দিচ্ছিলাম এবং আমাদের মনে হচ্ছিল আমরা যেহেতু এনজয় করছি, বাংলাদেশের মানুষ এনজয় করবে। সো আমাদের this was a very successful show because we enjoyed and the people enjoyed. Feud হারিয়ে যাবে, কারণ এত বড় আয়োজন কিসের জন্য? ফ্যামিলি ফিউডের জন্য। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সো আমি আপনাকে যেহেতু প্রশ্নটা শিখিয়ে দেওয়া হলো, মনে হলো যে খুব এই প্রশ্নটা জমবে কালকে বাইরে। আচ্ছা, মজা করছি। সম্প্রতি নতুন সংসার করেছেন, কি সুন্দর করে চলে গেল। পরীক্ষার হলে আমি গরুর রচনা শিখে গেছি, এখন এসছে হচ্ছে গিয়ে নদী। একটা সুন্দর নদী, নদীর পাশে ঘাস, ঘাসের মাঝে একটা গরু দাঁড়িয়ে আছে, গরুর তারপরে রচনাটা লেখা হয়ে গেল। আমি বুঝতে পারছি আপনাকে যে প্রশ্ন শিখিয়ে দেওয়া হয়েছে সেই প্রশ্নটা আপনি করেছেন। আমরা ফ্যামিলি ফিউডে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। তারপরে নেক্সট কোয়েশ্চেন। জি জি। না, এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে অনেক সাহস লাগে। আপনি দরকার আপনি আপনি আপনার প্রশ্নটা কি কনফ্রন্টেশনাল হচ্ছে? আচ্ছা, যেটা হচ্ছে কি আমি অনেক বছর গানের মানুষ ছিলাম, সেখান থেকে বিরতি নিয়েছি বলে অনেকের মনে অনেক প্রশ্ন আছে। আমি এটা বুঝতে পারছি, কিন্তু এইটার বিষয়ে যদি আমি কথা বলি, আগামীকাল এই বিষয়টাই আসলে হেডলাইন হবে, তাই না? সো সেটা যেন না হয়, আমরা এখানে ফ্যামিলি ফিউড নিয়ে কথা বলি। আর আপনাদেরকে আমি একটা জিনিস জানিয়ে দিতে চাই, বঙ্গর সাথে আমার একটা কথা হয়েছে, তারা আমাকে নিয়ে একটা স্পেশাল ইন্টারভিউ শ্যুট করবে, ডকুমেন্টারি, সেখানে সেই প্রশ্নগুলোর উত্তর দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা তো অনেক আগে বন্ধ করে দিয়েছি, অনেক আগে থেকে বন্ধ করে দিয়েছি। ফ্যামিলি ফিউড নিয়ে আর কোনো কোয়েশ্চেন? আপনার হাতের কাছে দাঁড়িয়ে আছে। জি। সেটা হচ্ছে ফ্যামিলি ফিউডে যে প্রোগ্রামগুলো দেখা হয়, যেগুলো পর্ব দেখা হচ্ছে, এখানে বিশেষ ঘটনাগুলো তুলে ধরে, পরিবারের যে ঘটনাগুলো আসে। আর এমন কোনো ঘটনা ছিল যেটা আপনাকে ছুঁয়ে গেছে, আপনার জীবনের সাথে হয়ে গেছে? এমন কোনো ঘটনা ছুঁয়ে গেছে? আমরা যেহেতু খুব লাইট হার্টেড গল্প করি, সিরিয়াস গল্প কিন্তু আমরা করি না। সো লাইট হার্টেড অনেক গল্প আমার মন ছুঁয়ে গেছে। কোনো একটা গল্প যদি বলি, যে একজন বাবা আছে, তার ছেলেদেরকে কীভাবে সে রাইচাস মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তৈরি করেছে এবং কীভাবে সে নিজেকে সময় দিয়েছে। সো বাবা হিসেবে সেই রোল মডেলটা আমার খুব ভালো লেগেছে। তিনি তার ছেলেদের নিয়ে এসেছিলেন। সো ওনার বয়স অনেক হয়ে গেছে, কিন্তু এখনও বোঝা যায় যে হি ইজ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অ্যান্ড দ্য ওয়ে হি লাভস অ্যান্ড গাইডস দ্য ফ্যামিলি। ওই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, যে বাবা হিসেবে সে হেড অফ দ্য ফ্যামিলি অফ দ্য ফ্রেন্ডস উইথ হিজ সানস অ্যান্ড চিলড্রেন। এইটা খুব খুব আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ফ্যামিলি ফিউডের সাথে থাকবেন এবং দেখা হবে, সেকেন্ড সিজনও খুব ভালো হবে। থ্যাংক ইউ।